বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজ একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। শিক্ষাবিজ্ঞান বিষয়ের বাঁ দিয়ে থাকছে স্কুলের নাম, শ্রেণী একাদশ, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিয়ে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান একক, আধুনিক শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী। উপ একক থাকছে 1, 2, 3, 4, 5, 6। 6-এর যে উপ এককটা আছে সার্জেন্ট কমিটি, আজকের পাঠ হিসেবে থাকছে 1944 খ্রিস্টাব্দে। তারপর থাকছে শিখনের লক্ষ্য স্মরণ করা। সামগ্রিক শিক্ষা সংস্কার পরিকল্পনা সর্বপ্রথম উপস্থাপিত হয় সিএবির উদ্যোগে 1944-এর সার্জেন্ট পরিকল্পনা রূপে শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, সার্জেন্ট পরিকল্পনার উদ্দেশ্যগুলি শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, সার্জেন্ট পরিকল্পনার মাধ্যমিক শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা, সার্জেন্ট পরিকল্পনার রূপায়ণ শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন, সার্জেন্ট পরিকল্পনার ভিত্তি ও কারিগরি শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, স্বাধীন ও উন্নত ভারতবর্ষে আমাদের শিক্ষা ব্যবস্থার কাঠামো অনেকাংশে ছকের অনুরূপ হবে, সেই সম্পর্কে শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, যেমন সার্জেন্ট পরিকল্পনা কত খ্রিস্টাব্দে গঠন করা হয়। শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চিত্র, চার্ট, মডেল। শিখন কৌশল, যেমন বাঁধিয়ে থাকছে শিখন ক্ষেত্র, সার্জেন্ট পরিকল্পনার উদ্দেশ্য, প্রাসঙ্গিক কৌশল লিখতে হবে। সার্জেন্ট পরিকল্পনার উদ্দেশ্য সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। 2 নম্বর থাকছে শিখন ক্ষেত্রে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা স্তর। প্রাসঙ্গিক কৌশল থাকছে সার্জেন্ট পরিকল্পনার প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার স্তরগুলি চার্টের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাবেন। মূল্যায়নের নকশা, কাজের পাতা, শূন্যস্থান পূরণ করা, ড্যাশ সালে সার্জেন্ট পরিকল্পনা গৃহীত হয়। তারপরে থাকছে সঠিক উত্তর দাও, কার নেতৃত্বে সার্জেন্ট পরিকল্পনা তৈরি হয়। তারপরে শেষে থাকছে দুর্বলতা নির্ণয়, যদি শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হয় তাহলে তাদের অবশ্যই আবার পাঠে নতুন করে বোঝাতে হবে। আজকে শিক্ষাবিজ্ঞানের লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।